আসসালামু আলাইকুম। সম্মানিত কৃষক ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি আজকে চলে আসলাম আপনাদের মাঝে পেঁপে চাষ সম্পর্কে আলোচনা করার জন্য। পেঁপে এমন একটা জাত, আমার মনে হয় না যে সারা বাংলাদেশে যত চাষি আছে প্রত্যেকটা চাষি হয়তো বা এই পেঁপে চাষ করতে ইচ্ছুক। তারা পেঁপে চাষে কিছু সমস্যা আছে, কিছু রোগ বালাই হয়ে থাকে। যে রোগ বালাই থেকে বাঁচতে হলে আপনাকে কিভাবে ক্ষেতের যত্ন নিতে হবে সে বিষয়ে নিয়ে আমি আলোচনা করব এবং জাত সম্পর্কে আলোচনা করব। হ্যাঁ দর্শক, আপনাকে যদি সঠিক জাত না দেওয়া হয় আর আপনি সঠিক জাত যদি আপনার ক্ষেতে লাগাইতে পারেন, শুধু শুধু আপনি চাষাবাদ করলেন কিন্তু আপনার ফলন হলো না। সেই ক্ষেত্রে আমি আজকে একটা ভালো একটা জাতের কাছে আসছি, যে জাত নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং পেঁপে চাষে কি রোগ বালাই হয়ে থাকে আর পেঁপের ক্ষেতে কিভাবে যত্ন নিতে হয়, কিভাবে পেঁপের ক্ষেত সুস্থ রাখতে হয় আর রোগ বালাই কি কারণে কম আসে সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তবে যে কথা আমি প্রতিনিয়ত বলে থাকি, এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই এবং নোটিফিকেশনটা অন করে দেন নাই, তাদেরকে আমি অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, নোটিফিকেশনটা অন করে দিবেন। তাহলে এই টাইপের ভিডিওগুলো আপনার স্ক্রিনে শো করবে এবং আপনি দেখতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে আমি একটা গাছ দেখাই আপনাদেরকে। ধরেন এই যে একটা গাছ, আমি এই গাছটা আপনাদেরকে দেখাচ্ছি, একটু ডালটা ভেঙে দিচ্ছি। এই দেখুন আমি দেখাচ্ছি। সময়তে কৃষক ভাই বোনেরা, আমি ক্যামেরাম্যানকে বলবো কাছে আনার জন্য। দেখুন একদম মাথা থেকে একেবারে নিচ পর্যন্ত দেখুন, আস্তে 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 ক্যামেরা নামাবেন, একদম মাথা থেকে নিচ পর্যন্ত একেবারে আস্তে 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 দেখাই দেন কৃষকদেরকে। একদম নিচ পর্যন্ত পেঁপে ধরছে। এখান পর্যন্ত পেঁপে ছিল, এই পর্যন্ত পেঁপে কিন্তু হারভেস্ট করা হয়েছে। এই পর্যন্ত কিন্তু পেঁপে ছিল, এখান থেকে পেঁপে থাকা অবস্থায় ওনারা হারভেস্ট করছে। তো আমরা চাই যে আপনারা এভাবে সঠিক জাত চাষাবাদ করুন, তাহলে সেইখান থেকে আপনি ফলন তুলতে পারবেন গাছের। তো আমরা এই গাছটা দেখাই, দেখুন গাছ কিন্তু অনেক বড় যে তা না, এই গাছের বয়স যে অনেক বেশি তাও না। এই জাতটা আমরা দেখাচ্ছি এই কারণেই যে আপনি যাতে বুঝতে পারেন যে আসলেই আজকের ভিডিও থেকে আমরা একটা সঠিক জাত দেখতে পারতেছি। এবং এই গাছের বয়স হবে 40 দিন মাত্র। আর 40 দিনে দেখুন কি হারে ফুল শ্বাস একদিক থেকে আসতেছে আর একদিক থেকে পেঁপে ধরে আছে। আর এই জাতের চারা যারা ক্রয় করে চাষাবাদ করেছেন তারা কিন্তু লাভবান। আমরা এখন দেখুন, অনেক সময় আপনাদেরকে বলি যে রোগ বালাই আসে কেন। এই দেখুন আমি এই ক্ষেতের নিচের দিকে আপনাকে দেখাচ্ছি, এখানে তো প্রচণ্ড আগাছা ছিল। এই আগাছা থাকা অবস্থায় উনি এখানে টাক মারছে, টাক মারার পরে কিন্তু কিছু আগাছা ঘাস সব মরে গেছে। মরে যাওয়ার পরে উনি পুনরায়, এখন দেখুন আমি আর একটা বেড আপনাদেরকে দেখাচ্ছি, উনি আবার সার ওষুধ দিয়ে গাছ বেড তৈরি করতেছে। এই দেখুন মাশাল্লাহ, সার ওষুধ দিয়ে বেড তৈরি করতেছে, ড্রেন বানাইতেছে। এটা কেন করছে আপনাকে এটাকে বুঝতে হবে। আমাদের দেশ হলো সোনার বাংলাদেশ, সোনার বাংলাদেশে প্রচুর হারে বৃষ্টি হয়ে থাকে, আর বৃষ্টির পানিতে কিন্তু পেঁপে গাছের প্রচুর ক্ষতি করে থাকে। কারণ গাছের গোড়ায় যদি পানি জমা থাকে তাহলে সেই সব গাছ মারা যায়। আর এই জন্য এইভাবে ড্রেন তৈরি করে দিচ্ছে যাতে আপনার গাছের গোড়ায় পানি জমে না থাকে, পানিগুলো ডিসকাশন হয়ে যায়, বের হয়ে যায়। তাহলেই আপনার দেখবেন কি যে সেই গাছের গোড়ায় কোনো রকম পতন আসবে না, কোনো রোগ আসবে না, কোনো সমস্যা দেখা দেবে না। মাশাল্লাহ, যদি না দেখায় আসলে বোঝা যায় না যে কি। দেখুন কত কাটা গাছ, এই গাছের বয়স মাত্র আপনার 30 দিন। 30 দিনের গাছে আপনি পেঁপে ধরে আছে দেখুন গোড়া থেকে, এবং ফুল শেষে ভরা। দেখুন 30 দিনে ধর চলে আসে এবং সংগ্রহ করা হয় 40 দিনে। তাহলে আমরা এই যে একটা গাছ, ছোট্ট একটা গাছ, দেখুন আমি দাঁড়িয়ে আইছি, দাঁড়ানোর পরে গাছের মাথাগুলো সব দেখাইতে পারতেছি আমরা। প্রত্যেকটা গাছে কিন্তু ধর আছে। দেখুন দেখুন সময় দর্শক ভাই বোনেরা, আর যে বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি আমরা, আমাদের এই পেঁপে চাষে কি কি রোগ বালাই দেখা দেয়। রোগ হলো বলতেছিলাম যে পেঁপে গাছে বিভিন্ন টাইপের রোগ হয়ে থাকে, যেরকম মিলিবাগ রোগ হয়ে থাকে,
তারপরে আপনার মোজাইক ভাইরাস হয়ে থাকে। তো মিলিবাগ রোগ হলে মোজাইক ভাইরাস হলে পরে সেগুলো থেকে আপনি কিভাবে বুঝবেন তার সিমটমটা কি, এই গাছটা আমি আপনাদের দেখাচ্ছি। তো দেখুন, এই গাছটার দিকে একটু ক্যামেরা ধরতে বলবো আমি। গাছটা আপনারা দেখেন যে কী জন্য এগুলো হয়ে থাকে। একে বলা মোজাইক ভাইরাসের আক্রমণ। এর থেকে বাঁচতে হলে আপনাকে কী করণীয় সেটাকে জানতে হবে। মিলিবাগ কেন হয়, মিলিবাগ রোগটা কীভাবে বুঝবেন? এই যে আমরা দেখবেন এই গাছটার ভিতর দিকে ওই যে দেখুন চিনি পোকার মতো দেখা যাচ্ছে, চিনির মতো লবণের দানার মতো দেখা যাচ্ছে। এইটা আপনার পেঁপে গাছের সাথে হয়ে থাকে। যেমন আমি একটু দিকে দেখাবার চেষ্টা করব, এই গাছটার দিকে একটু বসে আমি এই যে আমি দেখাচ্ছি। মাশাআল্লাহ, এই গাছে খুব ভালো পেঁপে ধরছে, খুব ভালো পেঁপে ধরছে। এই গাছের বয়স টোটালে 40 দিন, আমি আগেও বলেছি আবারও বলতেছি। এই টোটাল 40 দিন বয়সের মধ্যে দেখুন আল্লাহ দিলে কত সুন্দর পেঁপে ধরে আছে। তা আপনার পেঁপে চাষে যে রোগ বলা হয়ে থাকে মিলিবাগ রোগ, পাশাপাশি আরও বিভিন্ন টাইপের রোগ হয়ে থাকে, যেটা আপনাদেরকে আমি বলতে চাচ্ছি। আর তার সমাধান নিয়ে যদি আলোচনা করতে যাই অনেক লং টাইম লাগবে। মোজাইক ভাইরাস হয়ে থাকে। তা মিলিবাগ আর মোজাইক ভাইরাসটা হলো আপনার সর্বোচ্চ প্রধান রোগ। এর থেকে বাঁচার জন্য আপনাকে কি করণীয় আর তার সিমটমগুলো কিন্তু আপনাদের দেখাইছি। গাছের পাতাগুলো হলদে বরণ হয়ে যায়, পাতাগুলো শুকিয়ে যায়, সিট দাগ হয়ে যায় এবং পেঁপের শরীরের কালার চেঞ্জ হয়ে যায়। যেরকম এখানে পেঁপের শরীরের কালার চেঞ্জ হয়ে গেছে দেখুন, এটা কিন্তু ওই রোগের একটা আক্রমণ। পেঁপেগুলো হলুদ হলুদ হয়ে গেছে। এরপর এর উপর দিয়ে আস্তে আস্তে সাদা পাউডারের মতো একটা পড়বে, পুরো গাছটা পরে মারা যাবে। এর থেকে বাঁচার জন্যে আপনাকে আমাকে কি করণীয় আমি সেটা একটু বলে দিতে চাচ্ছি। এর থেকে বাঁচার জন্য আপনারা এখানে ব্যবহার করবেন আমাদের সাথে আসে স্কোয়ার কোম্পানির থিমেট ফরসোনেট। থিমেটের ফরসোনেট দিলে পরে এই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। এবং পাশাপাশি যে কথা আমি বলতেছিলাম যে মিলিবাগ থেকে বাঁচার জন্য কী দরকার, আপনি এখানে ব্যবহার করতে পারেন মিলিবাগের জন্যে ফরসোনেট পোটেন এওয়ার্ড অথবা থিমেট স্কোয়ার কোম্পানি। সমাজ দর্শক, আপনারা বিভিন্ন টাইপের কথা জানতে পারলেন, বিভিন্ন টাইপের বিষয় জানতে পারলেন। আজকে ছিল এই পেঁপে চাষ সম্পর্কে অনেক কথাবার্তা। তো আমরা যে জাতটা নিয়ে আলোচনা করছি এবং জাতটার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছি, একটা গাছ কত দ্রুত লাগাইতে হবে সেটা আলোচনা করছি, এবং গাছে কী কী রোগ বালাই দেখা সেটা আলোচনা করছি, এবং এই চারা সম্পর্কে আলোচনা করছি যে এটা কীভাবে তৈরি করা হয়েছে, বীজগুলো কোথায় রূপায়ণ করা হয়েছে। সম্পূর্ণ কথা আপনাদেরকে বলেছি। অনেক গরম পড়েছে, এরপরও আপনাদেরকে সুপরামর্শ দেওয়ার জন্য আমরা ভিডিও বানাচ্ছি। আজকের ভিডিও এখানে শেষ করতে চাচ্ছি। যদি কারো আরও বিষয় জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেল থাকা নাম্বারে কল করবেন, কমেন্ট করবেন, আমরা আপনাদেরকে এই বিষয়ে সুপরামর্শ দেবো। বিসমিল্লাহ কৃষি টিভি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমাদের ভিডিও আজকে এখানে শেষ করতেছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আমাদের কৃষক ভাই বোনেরা, আমরা আজকে দুটো গাছ দেখাবো। একই জায়গায় একই ক্ষেতে একই দিনে লাগানো হয়েছে। আসলে জাতের নাম হলো গ্রিন লেডি জাত। দেখুন কত সুন্দর। এই গাছটার বয়স হলো আপনার মাত্র 40 দিন। 40 দিনের গাছের বয়সে গাছে কত সুন্দর পেঁপে ধরে গেছে, একদম এখনও ফুল শেষ আসতেছে, পাশাপাশি পেঁপেগুলো বড় হতেছে। এই জাতেরই আর একটা জাত আপনাদের দেখাবো, জৈটা পেঁপে যেটাকে বলা হয়। একই গাছ আমার এই যে কৃষক ভাই ধরে আছে, দেখুন জৈটা পেঁপে যেটাকে বলা হয়। এত ফুল আসছে জৈটা গাছে যে জৈটা গাছে পেঁপেও ধরেছে দেখুন মাশাল্লাহ। এই যে আমার এই ভাই সুন্দরভাবে গাছটা ধরে আছে, আমরা দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন, আসলে এই গাছ এই পেঁপে কি বড় হবে ভাই? অনেক বড় হবে। এই পেঁপে হবে বড় না? এটা খাওয়া যাবে? হ্যাঁ, খাওয়া যাবে, মিষ্টি হয় অনেক। আচ্ছা 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 আচ্ছা। তো এই গাছে তো প্রত্যেকটা গাছে দেখতেছি কোনো অনেক গাছ আছে জোটের গাছ। এই জোটের গাছটা হয় কিসের কারণে একটু বলবেন? এটা একটা পুরুষ গাছ বলে আর একটা মেয়ে গাছ বলে। পুরুষ গাছ আসলে মূলত জোটে গাছকে পুরুষ গাছ বলে। ও আচ্ছা, আপনি তো অনেক আগের পুরনো কৃষক, আমি জানি, আমি শুনেছি আপনি অনেক পেঁপে চাষাবাদ করেছেন বলে। তা আসলে আমি কৃষককে একটু দেখাবার চেষ্টা করতেছি যে এই গাছগুলো মূলত একটা পুরুষ গাছ বলা হয়, এটা মেয়ে গাছ বলা হয়। আর তার থেকে কিছু কিছু পুরুষ গাছে জৈটে গাছ হয়ে যায়, জৈটে পেঁপে ধরে, তো এইগুলো আমরা শুনেছি। দেখুন সম্মানিত কৃষক ভাই বোনেরা, আমরা প্রতিনিয়ত আপনাদেরকে এই ধরনের কিছু কিছু ভিডিও দিয়ে বিনোদন দিতে চাই। আর পেঁপে যারা চাষাবাদ করতেছেন
এই ক্ষেতের নিচে এখানে যেরকম দেখুন যে আগাছা প্রচুর, এই আগাছা রাখবেন না। এই দেখুন পাশের একটা আর একটা জমি আছে, ক্ষেত আছে, যেখানে আপনার আগাছা পরিষ্কার করে রাখছে এবং ড্রেন করছে, যাতে বৃষ্টি নামলে পানিগুলো চলে যায়। আর মোজাইক ভাইরাস রোগ হয়ে থাকে পেঁপে গাছে, তার সিমটমগুলো দেখুন যে গাছের পাতাগুলো কেমন হয়ে যায়, এবং অনেক সময় মিলিবাগ রোগ হয়ে থাকে, তার সিমটমগুলো এটা। তা মিলিবাগ রোগ হলে, মোজাইক ভাইরাস রোগ হলে পরে আপনাকে ব্যবহার করতে হবে যে ওষুধগুলো আমি আমার অনেক ভিডিওতে বলেছি, এখনও বলে দিতে চাচ্ছি। আপনারা স্কয়ার কোম্পানির ফরসনেট, এওয়াট, পোটেন, এই 3টা জিনিস ওষুধ দিয়ে আপনি স্প্রে করলে এই মোজাইক ভাইরাস থেকে আপনি মুক্তি পাবেন। পাশাপাশি যারা চাষাবাদ করতে চাচ্ছেন এই জাতের পেঁপে, আমাদেরকে কল করলে, আমাদের একটা নার্সারি আছে, আমাদের এক ভাই সোহেল ভাই, তার নার্সারি, ওই নার্সারি থেকে আপনারা এই জাতের পেঁপের চারা ক্রয় করতে পারবেন। আমরা ভিডিওর লিঙ্কে তার নাম্বার দিয়ে দেব। পাশাপাশি আমার নাম্বার থাকবে সুপরামর্শের জন্য। সময় তো কৃষক, আমরা আসলে এভাবেই আপনাদেরকে সবসময়ের জন্যে পরামর্শ দিয়ে আমরা পেঁপে চাষাবাদ করাতে চাচ্ছি, এবং যে কোনো ফলের চাষাবাদ করাতে চাচ্ছি, এবং সবজির চাষাবাদ করাতে চাচ্ছি। তো আপনারা যারা আমার চ্যানেলে ভিডিওগুলো দেখেন, আমার ভিডিওগুলো দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কমেন্টে আপনারা আমাকে জানাবেন এবং বলবেন। এই যে দেখুন এখানে একটা রোগ এসে গেছে, মিলিবাগ রোগ। এই মিলিবাগ রোগের জন্য আমরা কিন্তু পেঁপে গাছ ধ্বংস হয়ে যায়। যে মিলিবাগ রোগের এই যে কারণ দেখতে পাচ্ছেন, উন্নত কারণ এই যে আপনার পাউডারের মতো হয়ে গেছে, এই রোগ থেকে আস্তে আস্তে গাছটা ধ্বংস হয়ে যাবে, গাছটা মারা যাবে। যে মিলিবাগ রোগ চিনির মতো দেখা যাচ্ছে গাছের ডালের উপর দিয়ে, লবণের মতো দেখা যাচ্ছে, এটাকে বলা হয় মিলিবাগ। এবং অনেক টাইপের রোগ বলে, এগুলোর থেকে আপনাকে বাঁচতে হলে পারে, জানতে হলে পারে, আমাদের এই ভিডিও থেকে যে ওষুধের নাম বলে দিলাম, ওই ওষুধগুলো আপনি ব্যবহার করুন, আমাদেরকে কমেন্টে জিজ্ঞেস করুন, আমরা বলে দেবো। তা আজকে ছিল এই পেঁপে চাষ সম্পর্কে এ বিষয়ে আলোচনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করতেছি। বিসমিল্লাহ কৃষি টিভির পক্ষ থেকে আল্লাহ হাফেজ, ধন্যবাদ।